আজকে আড্ডাটা অন্যরকম হবে, আমার সাথে আরো লোক আছে আড্ডা মারার জন্য আজকে। যাই হোক, একে একে তো সব কথাই শেয়ার করবো। আমরা সকাল সকাল বেরোবো বলে তার জন্য মা এখন চিড়া পোলাও বানাচ্ছে। বা হেভি লাগবে, এর মধ্যে এখন অনেক কিছু পড়বে না। আর এই যে এই ব্যক্তির ফর্মা দেখো তো, রেডি বেরোনোর জন্য ব্যাগ ফ্যাগ গুছিয়ে। ওরে বাবা, তো এই যে চলে এসছে আরেকজন। এ ছোটখাটো একটা ব্যাপার হয়েছে তো দুজনের মাঝখানে, আমি ওখানে গিয়ে মেনলি শেয়ার করবো। এখানে কিচ্ছু বলবো না, এখানে প্রচুর পাবলিক রয়েছে। সে তোমাকে দেখাচ্ছি মজা। আমি পোপাট দাঁড়া দাঁড়া, তোমার আমি কি ভাঙবো মাথায়, দাঁড়া ওয়েট কর। আমরা এখন খুব ক্লান্ত, টোটো পেয়ে গেছি। তো চলে এসছি এখানকার রেস্টুরেন্টে খাবার খেতে। আমার সঙ্গে কে কে আছে? এই যে আছে একজন, এই যে ব্যক্তি বসে আছে। এই দেখো আবার বিকালে তরমুজ কাটা। ওরে বাবা, এ তো খাচ্ছে, এই ব্যক্তিও খাচ্ছে। আর তোর খবর কি? নে নে আয় আয়, ঝাড়া পটকা ঝাড়া পটকা। আবার নতুন জিনিস পেয়ে গেছিস? কিছু বলার বাদ কিছু রেখেছিস? হে ভগবান, শুনতেই পায় না কথা। দেখো কি অবস্থা। নেমে যা। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা মারতে। আজকে আড্ডাটা অন্যরকম হবে, আমার সাথে আরো লোক আছে আড্ডা মারার জন্য আজকে। যাই হোক, একে একে তো সব কথাই শেয়ার করবো, কিন্তু এখন সকাল কটা বাজে এটা না বললে তো হবে না। না, আমার চোখে এখনো ঘুম, কারণ আমি আগের দিন অনেক রাত্রে ঘুমিয়েছি, কারণ ঘুমটা পাচ্ছিল না। তার জন্যই হচ্ছে মেন ব্যাপারটা, যেন চোখটা আমার এখনো জ্বলছে সকালবেলা উঠে, কিন্তু উঠতে তো আমাকে হবেই। যাই হোক, 7:57 বাজে। বেশি কিছু কথা এখন বলবো না, এমনি আজকে ব্লগটা বড় হতে চলেছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার ব্লগে থাকে লাইফস্টাইল, মানে আমার ডেলি আমি কি করি, কি খাই, কোথায় যাই, কেন চলাচল করি, সেরকম। আর লাইফস্টাইলের মধ্যে অনেক সত্যি কথা বলতে ফার্স্ট, পরে বাইরের বন্ধু বান্ধব। যাই হোক, তো বন্ধু বান্ধব তো বলেই দিলাম। এবার আদৌ কি তারা আসছে বা সে আসছে বলতে তো পারছি না। আমি যাচ্ছি বা কখন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, অনেক প্রশ্নের সম্মুখীন তোমরা সকালবেলা হয়ে গেছো। কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো একটা একটা করে দিতে হবে। শুধু এইটুকু বলতে পারি যে হ্যাঁ, একটা জায়গায় যাচ্ছি, কিন্তু কারা যাচ্ছি আর এখন বলবো না যে কোথায় যাচ্ছি আর কখন যাচ্ছি, এগুলো এখন বলা যাবে না। এখন আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রিয়াঙ্কাকে ডাক দেবো, কারণ ও ঘুমিয়ে আছে। ও তো আমারও পরে ঘুমিয়েছে। আমি যদি একটা কথা বলে থাকি, আমি যদি 4টায় ঘুমাই, ও মানে 5টায় ঘুমিয়েছে। এবার তারপরে এই টাইমটা আমরা উঠলাম, আমি বিশেষ করে, কারণ এখন বাজে হচ্ছে 7:58, মানে 8টাই ধরো। চোখটা পুরো ঝলসাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বেরো বলে তো উঠতেই হবে। কেননা আজকে কোনো 4 চাকা রিজার্ভ না, নিজস্ব গাড়ি না, মানে আমার 2 চাকাটাও না, যাব অন্যের গাড়িতে। এবার অন্যের গাড়িটা মিনিংটা কি, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো বুঝবে কি করে? আর তোমরা সাপোর্টটা করছো বললেই সত্যি কথা বলতে হ্যাঁ আমি এগোচ্ছি, আরও সাপোর্টের দরকার। যাই হোক, বেশি বকবক না করে ব্লগটা স্টার্ট করা যাক। এখন ঘড়ি কাটায় বাজে 8:30। আমরা সকাল সকাল বেরোবো বলে তার জন্য মা এখন চিড়া পোলাও বানাচ্ছে। বা হেভি লাগবে, এর মধ্যে এখন অনেক কিছু পড়বে না। হ্যাঁ, হলুদটা তো মেন পড়বে, হলুদ দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, সকাল সকাল উঠে এখন রান্না করছে, মানে সকালবেলা ব্রেকফাস্টটা বানাচ্ছে। দেখি আরেকবার একটু জলটাকে দেখিয়ে দিই। বাহ, হেভি লাগছে। ঠিক আছে, করো, তাড়াতাড়ি করো। এখন মেন কথা হচ্ছে সকালবেলা উঠলে এখন খিদে পায় না, হার্ডলি যবে থেকে ওষুধটা খাওয়া স্টার্ট করছে তবে থেকে। কিন্তু মা তো না খাইয়ে ঘর থেকে বের হতে দেবে না, কিছু না কিছু খেয়ে যেতেই হবে, কারণ পেট ভরা খাবার। এবার মা বলছিল যে সকালবেলা একটু ভাত করে দিই, ভাত খা। আমি বললাম না, ভাত ফাত খাবো না, এমনি গা গোলায়। এই খাবারটা দেখেই আমার গা গোলাচ্ছে, মানে গা গোলানোর রোগটা হয়েছে, যে ওষুধ খাচ্ছি। আর সুগারের ডাক্তার বলেই দিয়েছে যে ওষুধটা তোমাকে দিলাম, এটাতে গা গোলাবেই। যাই হোক, বাধ্য হয়ে খেতে হচ্ছে, কারণ মার কথা তো ফেলানো যাবে না। এখন বাজে হচ্ছে 9:45। এখন খাবারটা শেয়ার করব, তারপর একবার রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করব। আর এখন রিয়াঙ্কা দেখা করবে না, কারণ আমার মাথার সঙ্গে ঘোরাচ্ছে। ও রেডি হয়ে তোমাদের সাথে আড্ডায় আসবে। এই যে মা চিড়ার পোলাও করে নিয়ে এসছে, এখানে 4 জনেরটাই আছে, 4টে বাটিতে 4টে চামচে। বাহ, সকাল সকাল এই খাবারটা দেখতে লোভনীয় লাগছে। যাই হোক, কথা না বাড়ি একটু খাওয়াই যাক।
বাজে হচ্ছে 9:25। আর এই যে এই ব্যক্তির ফর্মা দেখো তো রেডি বেরোনোর জন্য, ব্যাগ ফ্যাগ গুছিয়ে। ওরে বাবা, যাই হোক আমিও ফর্মা দিয়ে নিয়েছি, আমার পিঠে একটা ব্যাগ আছে। আর এখন বেরোই, আমাদের এখন মেন ভ্যান বা অটো ধরতে হবে, টোটো। তো যাওয়া যাক। মা আসছি, টাটা। এই যে মাকে টাটা করলাম, আমার এখানে বাবা দাঁড়িয়ে দেখো। সিম তুই কই, চল। বাজে হচ্ছে 9:15। শিয়ালদা ট্রেনটা চলে গেল এদিকে। আর এই যে আমাদের এক ম্যাম, আর এই যে ভাই একটু হাই করে দে। তো কথা ওখানে গিয়ে হবে, তাই তো? ফোন কর, মালটাকে ফোন কর, কোথায় আছে কিছু বুঝতে পারছি না। তাড়াতাড়ি কর, আমার দাঁড়িয়ে আছে স্টেশনে। তো এই যে চলে এসছে আরেকজন। ছোটখাটো একটা ব্যাপার হয়েছে তো দুজনের মাঝখানে, আমি ওখানে গিয়ে মেনলি শেয়ার করবো। এখানে কিচ্ছু বলবো না, এখানে প্রচুর পাবলিক রয়েছে। সে তোমাকে দেখাচ্ছি মজা। আমি দাঁড়া তোমার আমি কি ভাঙবো মাথায়, দাঁড়া ওয়েট কর। এই ট্রেনটা কখন আসবে রে? 10টা তো বাজে। ঘুমা, ঠিক আছে আসুক, ওয়েট তো করছি। দেখো এই যে ঠাকুরনগরে নামলাম, নেমেই এরা দুজন আর এই যে একজন তরমুজ কেনার লোভে পড়ে গেল। কিছু বলার নেই, রিফ্রেশ থাকা যায়। এবার বেঁচে দিচ্ছে, হেল্প করছে। এবার বিক্রি করছিস? এই যে আমি 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 বিক্রি করছিস? করছিস কিনেছিস কত? আমরা স্টেশন থেকে নেমে তরমুজ কিনে এখন টোটো ধরার জন্য রওনা করলাম। আর হাঁটাহাঁটি বাবা করছে। পেয়েছিস রে ভাই? খুব ক্লান্ত। হ্যাঁ উঠেও পড়ছে, দেখো দেখো আমাদের ছাড়াই উঠে পড়লো। এই যে আমরা এখন খুব ক্লান্ত, টোটো পেয়ে গেছি। আর এইটা তুই কি ছাড়লি ভাই? কিচ্ছু ও তো ঝাড়তে পারবেই না। One eternity later. তো আমরা ডেস্টিনেশন চলে এসেছি। কোথায় পাবলিক? এই যে কোথায় চলে আসলাম দেখি, এই যে মাতৃভূমি পার্কে। তো চল ভেতরে যাওয়া যাক। এই যে এরা আমরা সব পদার্পণ করে ফেললাম। ভাই একটু চিজ, এই যে চিজ। চল 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 বাবা, কতক্ষণে আসলাম। তো যাওয়া যাক ভেতরে, চলো। তো এই যে আমি তো সুইমিং কস্টিউম পরে রেডি। আর এদিকে ব্যাক ক্যামেরা ভালো করে, বাবা পিছনে আবার নাচছে, দেখো দেখো কেলো করে সুইমিং এ নামবি না? চল। আর এ কোথায়? ওরে বাবা একদম রেডি। আজকে বক্সটা দেখি, এই যে আমরা নিয়ে এসছি সেই বক্স, এখন চালাবো। একটু ফুর্তি করি ঘরেতে, নাহলে হবে কি? লোকের সব স্টাইল দেখো বাবা। কি নিচ্ছিস? সানগ্লাস? হ্যাঁ সানগ্লাসটা আমাদের জমবে কি করে? আসলে যাই হোক, তোমার সঙ্গে ডান্স করে দেখা হচ্ছে। তো এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। নে ভাই ধর ধর ধর। ওরে বাবা নে ধর। এ দীপা, দীপা নে 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 ধর। এ বাবা আস্তে স্টলটা পড়ে যাবে। এ নাও তুমি ধরো। কোথায় গেল স্পেশাল? আস্তে, হ্যাঁ বেশি চেস করে তো পড়ে যাবে। দাঁড়া আমারটা নিয়ে আসি। আমার লেবুটা পড়ে গেছে, দুঃখের বিষয়। তো এই যে আমরা মদের বোতল তো চেয়াস করছি না, এটাই চেয়াস করছি। চলো স্টার্ট। তো এই যে আমাদের একটু দেখো সবাই, কোথায় তোরা? সব সুইমিং এর জন্য রেডি হয়ে গেছি। এই যে পাবলিসিটি আমার দেখো, বাবা চুল খুলে একেবারে। কোথায় যাচ্ছি আমরা? ওরে বাবা চল চল চল, সুইমিং পুলে তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আমার সেকেন্ড টাইম, এগুলো নিয়ে পরে শেয়ার করছি। আর আমাদের মেন আমার সঙ্গে একটা প্র্যাঙ্ক ছোটখাটো হয়ে গেছে, এরা করেছে। সেটা কি ঘরে গিয়ে পরে শেয়ার করবো। আমাদের সুইমিং পুলটা হেভি লাগছে, এটাকে শেয়ার করি। দেখো বাহ একদম পরিষ্কার টরিষ্কার করেছে। আমরা আসবো বলে পুরো পরিষ্কার করে দিয়েছে। কোথায় তোরা দেখি? ওরে বাবা কোথায় রে? একটু চিজ চিজ দে দেখি। ওরে বাবা সব নাম 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 নাম, গান টান চালা নাম। জলটা সত্যি অসাম লাগছে, জলটা দেখেই হেভি লাগছে। আর এখানকার ভিউটা দেখো। বাট প্রচুর রোদ, রোদেই আমরা এখন নামবো এখানে। তো চলো নামা যাক। তো আমরা এখানে স্নান করতে এসে এই দেখো আগে খাবারটা খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। এই যে হংকং নুডলস চলে এসছে আর থাই ফাই চিকেনও চলে এসছে। তো আগে খাওয়া যাক, তারপর সুইমিং পুলে নামবো। এটা খাবো, খেয়ে তারপর টেস্ট শেয়ার করবো যে কেমন এরা বানায়। কেননা এটা আগেরবার এসেছিলাম তখন খাইনি, এবার সেকেন্ড টাইমে খাচ্ছি। যাই হোক তো খাওয়া যাক। তো চলে এসেছি এখানকার রেস্টুরেন্টে খাবার খেতে। আমার সঙ্গে কে কে আছে? ওই
এই যে আছে একজন, এই যে ব্যক্তি বসে আছে, আরেকজন পরে আসছে, যা একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করছে। যাই হোক, এখন খাবার এমনি তোমরা ভালো করে জানো কী কী আসবে, সেই প্যাকেজটা আমরা নিয়েছি, তো আসুক সেগুলো একটা একটা করে শেয়ার করছি। আর আমার ড্রেসটা পরে ঘরে গিয়ে আয়নার সামনে ভালো করে দেখাবো যে সেই সেম যেটা অর্ডার দিয়েছিলাম সেটাই আজকে এখানে পড়েছে। এখানে আসার জন্য মেনলি এটা কেনা হয়েছে। রিভিউটা পরে দিচ্ছি, আগে খাবারের রিভিউটা কেমন সেটা দেবো। খিদে পেয়েছে প্রচুর, তাই বসে আছি যেরকম হতাশ করে। আরেকটা দেখি, তোর কি খবর? প্রচন্ড খিদে পেয়েছে, কান্না করে দিয়েছে। এই যে আমাদের প্যাকেজ চলে এসছে, প্যাকেজের 4 জনের খাবার চলে এসছে, বাট আরেকজন এখন এসে উপস্থিত হতে পারলো না। আর এর অবস্থা দেখো। ফার্স্টেই বলে এখানে ভাত রয়েছে, মাছ, মাংস, ডাল, চাটনি, পাঁপড়। খাবারটা তো জমে যাচ্ছে, কথা না বলে আগে খাবারটা খাওয়া দেখো। চলো, বাজে হচ্ছে 5:30, আর এই যে আমি রেডি। এখানে আয়নাটা এতটাই ছোট যে কিছু বলার নেই, আমাকে এরকম করে দেখাতে হচ্ছে। বাট না, রেডি সেডি গো হয়ে গেছি বিকালের ভিডিওর জন্য। শ্যুটও কমপ্লিট, শ্যুট বলতে আমি কমপ্লিট। শ্যুটের লোক এখনো ঘুমাচ্ছে, উঠবে তারপর ওকে এখন ডাকতে যাবো ওদেরকে, ওদের পাশের ঘরেই রুম আছে, ডাকতে যাবো। আর একজন তো আমার পাশেই আছে, বাট রেডিটা হবে, একটু বাকি আছে বলে ওকে একটু পরে দেখাচ্ছে। যাই হোক, আমি তো রেডি। বাইরে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, হেভি লাগছে। এখানে লাইট যখন জ্বালাবে আরো দেখতে ভালো লাগবে। একটু দেখে আসি যে কি সিন চামারি। দেখি কলিং বেলটা বাজে। রেডি? ওরে বাবা, দেখি একটু জুম করে। বাবা, মামনি রেডি হয়ে গেছে। আয় এই ঘরে, তাড়াতাড়ি আয়। এই দেখো আবার বিকালে তরমুজ কাটা। ওরে বাবা, এ তো খাচ্ছে, এই ব্যক্তিও খাচ্ছে। আর তোর খবর কি? নে নে, আয় আয়, ঝালা পটকা, ঝালা পটকা। ওরে বাবা, নে। ওরে বাবা, সবাই খাচ্ছে, ভালো হেভি। এই আজকে তরমুজ খাইয়েছে আমাদেরকে সবাইকে। বাহ, আমি একটু খাই। এই জায়গাটা দেখো, হেভি লাগছে দেখতে, বিকালবেলাটা বেশি সুন্দর লাগে। আর এই যে ম্যাম রেডি হয়ে গেছে, দেখি ড্রেস আপটা। ও বাবা, হেভি লাগছে দেখতে। আর দুটো কই? দেখো, আগে আগে হাঁটি হাঁটি পা পা করে, আমরা পেছনে পড়ে আছি। এই যে ম্যাম, একটু আস্তে আস্তে হাঁটুন, জোরে জোরে হাঁটলে হয়। সব সাইডে লাইট ফাইট জ্বালিয়েছে, দেখতে হেভি লাগছে। চল পার্কের ওসেটা একটু ঘুরে আসে। লাইটগুলো হেভি লাগছে, একটা একটা লাইট করে বেশি লাগিয়েছে। আগে এত লাইট ছিল না যখন আমরা এসেছিলাম। হ্যাঁ, এই লাইটটা নতুনই লাগিয়েছে, আগে ছিল না এটা। যাই হোক, একটু ওই সাইডটায় যাই। আর এই নৌকা ছাউনিটা নতুনই দিয়েছে, হেভি লাগছে। হ্যাঁ, আমি তো এখানে হাঁটি হাঁটি পা করছি, আর এদেরকে সবাই দেখো কোথায়। ওরে বাবা, সব হাঁটি কি পা। দোলনা চড়তে যাচ্ছে। কোথায় আছে? দোলনা চড়তে। ওরে বাবা, বিশাল ব্যাপার। দেখি কে কে দোলনা চড়ে। আমি দোলনা চড়বো নাকি দেখছি। একটা দোলনাটা এমনি এমনি চলছে, দোলনা খুঁজে পাচ্ছে না। কোনটা যাবি দোলনা চড়তে? চল। কি আছে বললি? ভূত আছে, ভূত। এই যে এই দোলনাটা এমনি এমনি চলছে। কতগুলো ঢুকেছে? সব পাঠিয়েছে মালটা। বাবা, সত্যি পার্কটা যত দিন যাচ্ছে আরো মনে উন্নতি করছে। লাইট ফাইটগুলো নতুন নতুন লাগছে। কোন দোলনা যাবি ভাই? ওই দেখ, ওই দোলনা দুটো দুটো চলছে। চল চল চল, যা হামাগুড়ি দিয়ে একটু। আমি তো এটা মাথায় উঠবো ভাবছি, এটা মাথায় নেবে আমাকে? চল চলো ওঠো, এটা মাথায় উঠবি না? সিঁড়ি নেই তো, উঠিয়ে দেবো। সিঁড়ি নেই তো, তাহলে উঠবো। আমরা 3 জন মিলে চড়ছি। এটা কি বললি? এখন 3 জনের অবস্থা দেখো, এই একজন, এই একজন, কিছু বলার নেই, আর ওই যে আরেকজন। বাহ, সাবাস, 3 জন 3টেতে সেট হয়ে গেছে। সাবাস। আমি তোদের দুজনের মাথায় বসবো ভাবছি। আবার নতুন জিনিস পেয়ে গেছিস, কিছু বলার। আরেকজন ওইখানে একা একা দোলনায় রয়েছে। হ্যাঁ, একা একা রয়েছে। কি অবস্থা! না, এটা খুব ভালো লাগে, পায়ের ব্যালেন্সটা মেন লাগে, তাহলে পিছন ফাট জায়গা। এই কর তোরা, এই কর। এরপরে এইগুলো আছে নতুন, এগুলো তোর। আবার আবার একটা উঠে পড়েছিস, কিছু বলার নেই। তোরা ভাত কিছু রেখেছিস? হে ভগবান, শুনতেই পায় না কথা। দেখো কি অবস্থা। না ঠিক আছে, ভেঙে পড়ে যাবে সবাই মিলে একসাথে উঠলে। দোলনা পেয়ে খুশি আছে, আর তোরা এই সমস্ত করে বেড়াচ্ছিস। এখনো ওইটা বাকি আছে, ওইটাই ওঠ, যা।
এবার আরেকজন উঠে পড়েছে। ওরে বাস, বিশাল ব্যাপার। দুজন দুটো, তুই কি দুদিকেই দোল দিচ্ছিস? কি হয়ে গেছে তোর? দুনিয়া ঠক্কর দিচ্ছে। এই আস্তে আস্তে থেমে যাবে, চাপ নিস না। আরো দেবো, ঘুরাবো। এই দেখো এবার আমি রেস্ট নিচ্ছি, এবার এই চড়ছে। পুরো বাচ্চা হয়ে গেছে সবাই মিলে। এটা তো ওইদিকে থামছেই না, ও থামার আশঙ্কায় দাঁড়িয়ে রয়েছে। এরা কি বাচ্চা হয়ে গেছিস রে? পারিস? আরো দৌড়ে দেবো? ও তো মনে ঘুমায় পড়ছে উপরে উঠটাই। নামছিস? মা একটু জুম করে দেখি। ইয়ে বাবা, নামতে পারছে না। এই ঘুরাচ্ছে। এই ঘুরে গেছে, এই মালটাকে ধরতে হবে মনে হচ্ছে। তো এই দেখো এখানে আবার স্লিপ চড়ছে দুজনে। নাম। ওরে বাবা রে, বাহ! কোথায় চলে গেছিস তুই? কোথায় চলে গেছিস? আরেকবার নাম জানি, দেখি নামাটা হেভি ছিল। আরেকবার যা। ও ধূপ করে, বাবা রে। এবার নাম শেয়ার করে। 1 2 3 বডি নিয়ে নেমে যা। কি করবো? ঠিক আছে, পেছন কি ফাট গায়া? বাম পে চোট লাগা। ও, তোমার বাম ঠিক আছে? হ্যাঁ। আর তোমার বাম সব ঠিক আছে? আমারটা ডেফিনেটলি ঠিক আছে। বাবা এটা যা করছে, খাবারটা একেবারে হজম হয়ে গেছে। এই দেখো আমরা সব চারজনে মিলে ঘুরছি, পুরো উল্টো ঘুরছে। দেখো সিনটা দেখো, পুরো উল্টো ঘুরছে। আমার তো দুনিয়াটাই ঘুরে গেছে। এই অবস্থা সেই বাবা, আমরা পারিও, আমি তো পা নাড়িয়ে ঘুরিয়ে যাচ্ছি। এদের অবস্থা পুরো শেষ আজকে, তিনটারই শেষ। ওটার তো বেশি শেষ, এই মাঝেরটার। এই মহিলা 3-4 বার ঘুরলো। একটু অল্প ভাই, বৃষ্টি পড়ছে। চলো ওদিকে চলো। 2000 years later. তো রাত্রেবেলার খাবার চলে এসছে। এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই যে এও ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়েছে, এই আবার রুটি চিলি চিকেন নিয়েছে, এই ব্যক্তিও ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়েছে। বাবা কি হাসি। তো যাই হোক, খাওয়া যাক, তারপর পরে কথা শেয়ার করছি। তাহলে আজকের মতো টাটা ভিডিওতে। টাটা করে দিলাম। তোরা একটু ঘুমিয়ে পর, আমরা চলে গেলাম ওই ঘরে। ঠিক আছে, টাটা। হ্যাঁ চল। তো আমরা রুমে চলে এসেছি। দরজাটা আটকে দে, উপরটা দিয়ে দে, লাইটগুলো জ্বালা, ওটা দে, জ্বালিয়ে দে। ওয়াও, ফল সিলিংটা ফাটাফাটি। তোমাদেরকে সকালবেলায় ড্রেসটা দেখাতে পারি, তার জন্য এখন দেখিয়ে দিলাম। এখন রাত্রে ভিডিওটা এন্ড করবো। এবার ড্রেসটা বলো কমেন্টে অবশ্যই কেমন লাগছে। এটা অর্ডার দিয়েছিলাম, আমার কাছে ভালো লাগছে। এবার তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, সকাল থেকে প্রচুর টায়ার্ড, বুঝতেই পারছো তোমরা। হ্যাঁ, আমরা সেকেন্ড টাইমও এখানেই আসলাম। ফার্স্টে একজনের সঙ্গে এসেছিলাম, সেকেন্ড দুজনের সঙ্গে আসলাম। ও তো থাকি, ওর কথা আর কি বলবো। সকালবেলা স্টেশনে একটা প্র্যাঙ্ক করেছে আমার উপরে, ওর উপরেও করেছে। তুইও আয়, বলে যা। মানে আমাদের উপরে প্র্যাঙ্ক করেছে। প্র্যাঙ্কটা হচ্ছে মেন, দীপা ফোন তুলছে না সকাল থেকে, মানে এখানে আসার কথা, ফোন তুলছে না। এবার আমার তো 1.5 টাকা বার্ষিকা করছে, মনে হচ্ছে যে একটা জায়গায় যাবো, এরকম 3 জনে যাবো, বিজোর হয়ে গেলাম। তবে একটা বান্ধবী বলে কথা, ওরও আসার কথা আছে, ইচ্ছা করছে। আমি ঠিক বুঝতে পারছি না, ফোন ধরছে না। আমার ফোন থেকে 6 বার, ওর ফোন থেকে 4 বার ফোন করা হয়েছে। এবার ওরা যে প্র্যাঙ্ক করছে আমরা জানি না। দেবজানিও দেখে একদম স্মার্টলি প্র্যাঙ্ক করছে, বিশাল ব্যাপার। অনেকক্ষণ হয়ে গেছে, মানে ট্রেন ধরার 6 মিনিট আগে ওই দূর থেকে হেঁটে হেঁটে আসছে। তখনই বুঝলাম যে মানে দুজনেই প্র্যাঙ্কে সামিল ছিল। আমরা পুরো বোকা হয়ে গেলাম। বোকার পর যে ভাষাটা, সেটা আর বললাম না। ওটা ভিডিও করতে পারিনি, কারণ আমাকে তো এবার, হ্যাঁ প্র্যাঙ্ক কখনো বলে হয় না। আমি তো ক্যামেরাটা অন রাখিনি, তাই প্র্যাঙ্কটা বুঝতে পারিনি। আর যদি এটা আমি ক্যামেরাটা অন রাখতাম, তোমাদের সঙ্গে শেয়ারটা করতাম। সিরিয়াসলি খুব ভয় পেয়ে গেছি ভাই, তোদের এটা করা একদমই উচিত হয়নি। ডাইরেক্টলি বলছি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি। এবার একটু নিঃশ্বাস নিয়ে নিই। যাই হোক, সকাল থেকে যে আমাদের দুজনে খুব খাটাখাটনি হয়ে গেল। এখন কখন মানে শোবে সেই চিন্তা ভাবনা করছে। রাত্রেবেলা এখন ব্যাগটা গুছিয়ে রাখবে, সকালবেলা আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে আর কিছু বলছি না, এখানকার সম্পর্কে তোমরা সবাই সবকিছু জানো। তো বেশিরভাগ কথা বাড়িতে গিয়েই বলবো। এখন ভিডিওটা এমনি শেষ করছি। আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। তো আজকের মতো আমাদের টাটা।